লেট নাইটে কমলো বাড়ি ফেরার দুশ্চিন্তা। আপাতত সোম থেকে শুক্রবার রাত্রি 11টার সময় পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো। আপ এবং ডাউন দুই লাইনে মেট্রো চালানোর সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। যদি দেখা যায় যে যথেষ্ট সংখ্যক যাত্রী হচ্ছে, তাহলে বাড়ানো হতে পারে সময়সীমা। বলে বুঝতে পারছেন যে রাত্রি 11টাতেও মেট্রো পাওয়া যাবে। সোম থেকে শুক্রবার পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা মেট্রো চালু করতে চলেছে। আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে যথেষ্ট সংখ্যক যাত্রী হচ্ছে, তাহলে সময়সীমা বাড়ানো হতে পারে, সেই ভাবনা চিন্তাও মেট্রো কর্তৃপক্ষের রয়েছে। মেট্রো রেলওয়ে 24শে মে থেকে সোম থেকে শুক্র প্রত্যেক দিন বিশেষ মেট্রো পরিষেবা চালাবে পরীক্ষামূলকভাবে রাত্রি 11টায়। এই ট্রেনটি কবি সুভাষ থেকে রাত্রি 11টায় ছাড়বে এবং দমদম থেকেও রাত্রি 11টার সময় ছাড়বে। ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে। যাত্রীরা তাদের সুবিধা মতো ট্রেনের টিকিট এবং স্মার্ট কার্ড কাটতে পারবেন। কাউন্টারগুলিও আমরা খোলা রাখছি এই সোম থেকে শুক্র রাত্রি 11টা পরিষেবা দেওয়ার জন্য। কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিস এবং বাড়িতে পুলিশি তদন্তের স্থগিতাদেশ। পুলিশি তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। কোলাঘাট থানায় দায়ের হওয়া এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের। আগামী 17 জুন পর্যন্ত অথবা পরবর্তী শুনানির পর্যন্ত তদন্তের স্থগিতাদেশ বিচারপতি সিনহার। আগামী 11 জুন পরবর্তী শুনানি। এই সময়ের মধ্যে জরুরি কোনো নির্দেশের যদি প্রয়োজন হয়, তাহলে আদালতে দ্বারস্থ হতে পারবে পুলিশ। আর একবার আপনাদের বলবো, এই মুহূর্তের বড় খবর, কোলাঘাটে শুভেন্দু অধিকারীর বাড়িতে বা অফিসে পুলিশি তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। পুলিশি তদন্তের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। কোলাঘাট থানায় দায়ের হওয়া এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। আপনারা জানেন যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, 21 তারিখ একেবারে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশ অভিযান নিয়ে রীতিমতন আলোড়ন পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। পুলিশ অসৎ উদ্দেশ্যে তার বাড়িতে গিয়েছে, এই অভিযোগ পর্যন্ত করেছিলেন বিরোধী দলনেতা, এবং তারপর সেই তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সৌভিক, কি হলো আদালতে, মহামান্য বিচারপতি কি বললেন? দেখো, আজকে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে স্পষ্টত বলা হয়েছে যে শুভেন্দু অধিকারীর অস্থায়ী ঠিকানা বা ভাড়া বাড়ি এবং অফিসে পুলিশের যে তল্লাশি, সেই তল্লাশির ঘটনায় যে এফআইআর, সেই এফআইআর এর উপর আগামী 17 জুন পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই মামলার ক্ষেত্রে কোনো রকম তদন্ত এখন থেকে 17 জুন পর্যন্ত পুলিশ আর করতে পারবে না, এই মর্মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি বলেছেন যে এজলাসে এই মামলার বিচার পর্ব চলছিল, অর্থাৎ বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে, সেখানে আগামী 11 জুন শুনানি হবে। এই গোটা সময়কালের মধ্যে পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ করা চলবে না। এফআইআর এর যে ব্যক্তির ওই এফআইআর এ যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে এবং শুভেন্দু অধিকারী যে দাবি করেছিলেন যে তার বাড়ি, তার অস্থায়ী বাড়ি এবং তার অফিস ওটা, সেখানে কোনো রকম তদন্ত পুলিশের তরফ করা চলবে না। এর পাশাপাশি পুলিশের উদ্দেশ্যে বলা হয়েছে যে এই সময়কালের মধ্যে কোনো রকম জরুরি পরিস্থিতি যদি উদ্ভব হয় বা আদালতের তরফ থেকে কোনো যদি নির্দেশের প্রয়োজন হয়, সেক্ষেত্রে পুলিশ কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন তারা আদালতের দ্বারস্থ হতে পারেন, কিন্তু ওই এফআইআর এর ভিত্তিতে কোনো রকম তদন্ত বা ইনভেস্টিগেশন করা পুলিশের পক্ষে আর সম্ভব নয়। এই মর্মে আজকে বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন। ফলে শুভেন্দু অধিকারীর এখানে অভিযোগ ছিল যে ওই যে বাড়িতে হানা দেওয়া হয়েছিল, সেটা তার অস্থায়ী একটা তার এই নির্বাচনী কাজের জন্য থাকছিলেন এবং সেটা তার অফিস, এবং একেবারে জেনে বুঝে পুলিশ তাকে হয়রান করবার জন্য তার ওই বাড়িতে হঠাৎ করে হানা দেওয়া হয়েছে। এবং যে অভিযোগ করা হয়েছিল যে বিকেল 5টা থেকে কার্যত ওই বাড়ির আশেপাশে বহু লোক একেবারে সাদা পোশাকে তারা ঘুরছিল, কোনো ধরনের পুলিশ বা পুলিশের পোশাক সেখানে ছিল না। ফলে তারা সেই গোটা ঘটনাটা তারা পর্যবেক্ষণ করছিলেন এবং সন্ধ্যে 6টা 25 মিনিট নাগাদ তারা কিন্তু হঠাৎ করে
ওই বাড়ির ভেতর ঢুকে যান এবং সেখানে গন্ডগোল পাকাতে শুরু করেন বলে শুভেন্দু অধিকারীর তরফে অভিযোগ করা হচ্ছিল। এবং শুভেন্দু অধিকারীর তরফে আরও অভিযোগ করা হয়েছে যে পুলিশ বাড়ির ভেতর ঢুকেছে কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছাড়া, কোনো ওয়ারেন্ট পুলিশের কাছে ছিল না। তার পাশাপাশি পুলিশের তরফ থেকে বাজেয়াপ্ত করার যে তালিকা দেওয়া হয়েছে, অর্থাৎ যে সিজার লিস্ট দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু কোনো ধরনের আপত্তিকর সামগ্রী তারা বাজেয়াপ্ত করেছেন। এই মর্মে কোনো রকম প্রমাণ পুলিশের তরফ থেকে দেখানো সম্ভব হয়নি। এবং এখানেই বলছেন যে পুলিশ যে অভিযোগ পেয়েছিল সেই অভিযোগের ভিত্তিটা এরকম ছিল যে ওই বাড়িতে সেখানে কিন্তু অস্ত্র পাশাপাশি বোমা এবং প্রচুর নগদ টাকা ভোটে ব্যবহার করার জন্য, অসাধু উদ্দেশ্যে ব্যবহার করার জন্য মজুত করা হয়েছে। এবং সেই ইনফরমেশন পুলিশ পায় এবং তারপর সেখানে তল্লাশি চালাতে যায়। এবং এই গোটা ঘটনার পরে রাত 12টা নাগাদ, 12টার পরে 12:05 এফআইআর দায়ের হয় বলে অভিযোগ করা হয়েছে। এখানেই শুভেন্দু অধিকারীর তরফে অভিযোগ করা হয়েছিল যে একটা গোটা ঘটনা এবং তল্লাশি অভিযান চলে গেল, তারপরে প্রায় 6 ঘন্টা পরে এফআইআর দায়ের হলো। এই এফআইআর দায়েরের প্রক্রিয়াটা করতে এত দেরি হবে কেন? এবং এখানেই তিনি পুলিশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন। রাজ্য সরকারের বক্তব্য ছিল বা পুলিশের বক্তব্য ছিল তারা এই ধরনের একটা অভিযোগ পেয়েছিলেন এবং অভিযোগ পেয়ে তারা তল্লাশি করতে গেছিলেন এবং যাওয়ার পরে তারা কিন্তু বাধার সম্মুখীন হন। ফলে সেই কারণেই তারা কোনো জিনিস বাজেয়াপ্ত করতে পারেননি। হয়তো এই বাধা দেওয়ার কৌশলে সেখান থেকে ওই জিনিস সরিয়ে ফেলা হয়েছে। সামগ্রিকভাবে 17 জুন পর্যন্ত কোলাঘাট থানায় দায়ের হওয়া এফআইআরে কলকাতা হাইকোর্টের তরফে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সুব্রজিৎ, ধন্যবাদ।